হ্যালো বন্ধুরা, আমি তাজওয়ার্শ শাসন। আজকে আমি আপনাদেরকে একটি RGB লাইটের আনবক্সিং এবং রিভিউ দেখাবো। আনবক্সিংটা ছোটো করে দেখাবো এবং তারপরে একটি ডিটেলস রিভিউ দিব। সো সর্বপ্রথমে একটু সরি বলে নিতে চাই, কেন আমার বাড়ির পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এই জন্য একটু শব্দ আসতে পারে। সো আজকে যেই লাইটটার আমি রিভিউ দিব সেটার নাম হচ্ছে MJ88। সো প্যাকেটে লেখা আছে MJ88 RGB মিনি LED ভিডিও লাইট। ভিডিও লাইটটা লেখা থাকার কারণ হচ্ছে এটা ভিডিও করার জন্য স্পেশালি তৈরি করা। ভিডিও করার জন্য বলতে এমন না যে আলো অনেক বেশি একটা লাইটে আপনার ভিডিওটা হয়ে যাবে, সেরকম না। বাট ভিডিও লাইট যেই সকল লাইটে লেখা থাকে সেই সকল লাইটের একটা সুবিধা হচ্ছে এই লাইটগুলো ফ্লিকিং করে না ভিডিওতে। সো আমি আমার T5 লাইটের রিভিউতে দেখাইছিলাম রেড লাইটটা কিন্তু অনেক বেশি ফ্লিকিং করতেছিল। এমনকি আমার এই পাশে যে লাইটটা আছে এটা হচ্ছে ফ্ল্যাট লাইট, এটার রিভিউ আমি দিয়েছিলাম, এই লাইটটাও কিন্তু অনেক বেশি ফ্লিকিং করতেছিল। বাট যদি ভিডিও লাইট লেখা থাকে কোনো লাইটে, সেক্ষেত্রে সেই লাইটটা ফ্লিকিং করে না, কেননা সেই লাইটটা ভিডিওর জন্যই তৈরি করা। ডিটেলস রিভিউতে যাওয়ার আগে ছোটো করে আনবক্সিংটা দেখে নেই। আনবক্সিংটা খুবই সাদামাটা হবে। প্যাকেটের ভিতরে শুধুমাত্র লাইটটা আছে, একটা ইউজার ম্যানুয়াল আছে, একটা Type-C কেবল আছে এবং রিমোটটা আছে। সো এইটুকটা হচ্ছে এই আনবক্সিং। লাইটটা আমি বিডি শপ থেকে নিয়েছিলাম এবং বিডি শপের যেটা প্রোডাক্ট পেজ আছে সেখান থেকে যদি আমি স্পেসিফিকেশনগুলো বলি, তাহলে এটার কালার টেম্পারেচার হচ্ছে 3000 থেকে 7000 কেলভিন প্লাস RGB। এখানে নর্মাল যে লাইটটা সেটা হচ্ছে 3000 থেকে 7000 কেলভিন পর্যন্ত হবে এবং RGB লাইটও আছে এর সঙ্গে। পাওয়ার হচ্ছে 6 ওয়াটের। ব্রাইটনেস যদি বলি সেটা হচ্ছে 7600 এবং LED আছে এখানে 62টা। এটা 3 ঘন্টা পর্যন্ত আপনাকে ব্যাকআপ দিবে, এটার ব্যাটারি যেটা সেটা। এবং এটা যদি ডাইমেনশন বলে দিলে 75x75x31 হচ্ছে মিলিমিটার এটা ডাইমেনশন। সো এটা দেখলাম যেটা তাদের প্রোডাক্ট পেজে লেখা আছে সেটা। এখন আমি এটা ব্যবহার করে যেটা ফিল করতেছি বা যেটা আমার মনে হচ্ছে সেটা রিভিউ এখন আমি দিব। যে লাইটটা রিভিউ দেবো সেটা হচ্ছে এই লাইটটা। এই লাইটটা যেটা হোয়াইট লাইট, এই লাইটটা আমি এই পাশে জ্বালায় রাখছি। এই পাশে আমার সফট বক্স আছে এবং এই পাশে জাস্ট এই লাইটটা রাখছি। জেনারেলি এখানে আমরা টিউব লাইট রাখি, বা টিউব লাইট না রাখি এই লাইটটা রাখতেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে এটার পটেনশিয়াল কতটুকু ভালো লাগতেছে এটা এই পাশ থেকে দেখতে। এই জন্য আজকে ফুল ভিডিওতে হোয়াইট লাইটটা এই পাশে আমি দিয়ে রাখবো। তো আমি যদি লাইটের কথা বলি, তো লাইটের একবারে নিচে যেটা মাউন্ট করার জায়গা, এটা হচ্ছে হট শো মাউন্টের মতো। সো এটা হওয়ার কারণে যেটা একটা সুবিধা হচ্ছে, আমি এইভাবে ট্রাইপডে লাগাই রাখতে পারতেছি এবং এইটা আমি কিন্তু ক্যামেরার উপরেও লাগাই রাখতে পারতেছি। এমনকি মোবাইলে যেগুলো 360 মাউন্ট আছে সেগুলোর উপরেও কিন্তু এটা লাগাই রাখার জন্য জায়গা আছে, যেটা এই লাইটের একটা ভালো দিক। এবং বাকি 3 সাইডে যদি দেখি, তাহলে 3 সাইডে কিন্তু আরও 3টা লাইট লাগানোর জন্য এক্সট্রা জায়গা আছে। সো ওই জায়গাগুলোতে আপনি লাইট লাগাইতে পারবেন, অথবা আপনি যদি MM1 যে মাইক্রোফোনটা আছে সেটা ইউজ করেন, সেটাও কিন্তু লাগাই রাখতে পারবেন। এই 3 সাইডে এই জন্য এরকম 3টা আলাদা জায়গা দেওয়া আছে। আমি যদি লাইটের সামনে দেখি, লাইটের সামনে 62টা LED আছে। এবং আমি যদি পিছনে দেখি, পিছনে কিন্তু আমি কিছু সুইচ দেখতে পাবো। এই কারণে যেটা হবে, আপনার রিমোটটা যদি হারায়ও যায়, আপনি কিন্তু লাইটটা রিমোট ছাড়া ইউজ করতে পারবেন। যদিও রিমোটে আপনি অনেক বেশি কাজ করতে পারবেন, লাইটের পিছনে এগুলো কাজ করতে পারবেন না। সো আমি যদি ডান দিক থেকে দেখি উপরে, তাহলে প্রথমে একটা লাইট ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাওয়ারের, মানে আপনার লাইটটা অন আছে না অফ আছে সেটা দেখার জন্য। তারপর একটা সুইচ আছে, যেটা হচ্ছে আমরা আগে এই সুইচগুলো ইউজ করতাম লাইটে, এটা দিয়ে আপনি লাইটটা অন এবং অফ করতে পারবেন। সো ম্যানুয়ালি আপনাকে অন রাখতে হবে, তারপরে আপনি রিমোট দিয়ে কাজ করতে পারবেন। এবং তারপরে যেটা হচ্ছে চার্জার ইন্ডিকেটর, চার্জার দিলে আপনার লাইটটা জ্বলে থাকে। এবং তার নিচে যদি দেখি ডান দিক থেকে, প্রথমে একটা F লেখা বাটন আছে, এটা মানে হচ্ছে আপনি লাইটটা অন করতে পারবেন। তারপরে M মানে মোড, আপনি বিভিন্ন মোড চেঞ্জ করতে পারবেন। তারপরে যে সুইচটা, এটা দিয়ে আপনার লাইটের ব্রাইটনেস কম করতে পারবেন, তারপর এটা দিয়ে বেশি করতে পারবেন। এবং তারপরে আছে একটা Type-C পোর্ট, যেখানে আপনি এটা চার্জ দিতে পারবেন। সো এই লাইটের ভালো দিক, এটা একটা Type-C পোর্ট আছে এবং এটার সাথে কেবল আছে সেটা ইউএসবি কেবল দেওয়া, মানে হচ্ছে আপনি কিন্তু আপনার পাওয়ার ব্যাঙ্ক দিয়েও লাইটটা চার্জ দিতে পারতেছেন। সো এটা হলো আপনার লাইটের বডিতে যা আছে সেটা। এখন যদি আমরা রিমোটটা দেখি, রিমোটটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। রিমোটটা আপনি প্রথমে দেখবেন রিমোটটা দুটো আলাদা আলাদা ভাগে ভাগ করা আছে, উপরে একটা ভাগ, নিচে একটা ভাগ। উপরে 6টা বাটন আছে এবং নিচে আছে 14টা বাটন। সো আলাদা আলাদা ভাগ করার কারণ হচ্ছে, উপরে যে 6টা বাটনের পার্টটা, এই পার্টটা হচ্ছে আপনার নর্মাল লাইটের জন্য। এখন যেটা দিয়ে রাখছে নর্মাল লাইট। সো প্রথমেরটা হচ্ছে পাওয়ার অন অফের, নর্মাল লাইটের পাওয়ার অন অফের। তারপর এটা ব্রাইটনেস কমানোর, তারপর এটা বাড়ানোর। এবং নিচে যদি 3টা দেখি, তাহলে হোয়াইট যেটা আছে এটা মানে হচ্ছে আপনার একবারে হোয়াইট। তারপর এটাতে হচ্ছে একটু ওয়ার্ম টোন, এবং তারপর এটাতে ওয়ার্ম টোনের জন্য এই 3টা সুইচ দেওয়া। এবং নিচের পার্টটা যদি দেখি, নিচের পার্টটা কিন্তু RGBর জন্য, যেটা আই থিঙ্ক আমাদের ম্যাক্সিমাম মানুষ ইউজ করবে। সো প্রথমে যেটা আছে অন অফের বাটন, এটাতে আপনি RGB অন অফ করতে পারবেন। এবং নিচে যেটা দেখতে পাচ্ছেন M+ এবং M-, মানে মোড প্লাস মোড মাইনাস। সো যে কোনো একটা লাইট যখন জ্বলে থাকবে, M+ টিপলে তার পরের লাইটটাতে যাবে, এবং M- টিপলে কিন্তু প্রিভিয়াস যে লাইটটা সেটাতে আসবে। সো এইটা একটা ভালো দিক। কেন বলি, আপনি একটা লাইটে রাখছেন, M+ টিপলেন, পরের লাইটে গেল,
এবং আবারও এম প্লাস ভুলবশত একবার টিপ পড়ে গেল, পরের লাইটে গেল কিন্তু আপনার ব্যাক লাইট যেটা ছিল বা প্রিভিয়াস যে লাইটটা ছিল সেটা প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এম মাইনাস টিপলে আপনার প্রিভিয়াস লাইটে চলে আসতেছে। আমি একটা RGB রিং লাইটের রিভিউ দিয়েছিলাম, সেখানে যেটা হচ্ছিল যে আপনার যদি ভুলবশত একবার চলে যায় লাইটটা, আবার কিন্তু 14-15 বার ক্লিক করে করে আবার সেই লাইটে আসতে হচ্ছে। তো এটা একটা ভালো দিক। এস প্লাস এবং এস মাইনাস মানে স্পিড প্লাস স্পিড মাইনাস এর কথা এবং অটো, এই তিনটা সুইচের কথা আমি পরে বলতেছি। সো তারপর এখানে যেটা দেখতে পাচ্ছেন দুটো এরকম ব্রাইটনেস কম এবং বেশি করার সুইচ আছে, একটা দিলে ব্রাইটনেস বেশি হবে এবং একটা দিলে ব্রাইটনেস কম হবে। এবং নিচে যদি দেখি, নিচের তিনটা সুইচ আছে, একটা হচ্ছে লক, ডাব্লু এবং সেটিং আছে। সো এই লকটা আমি অটোর সাথে বলতেছি। ডাব্লু যেটা, ডাব্লুতে ক্লিক করলে কিন্তু হোয়াইট লাইট অন হবে, এবং সেটিং যেটা, এই সেটিংয়ের কাজটা আমি এখনও ঠিকমতো বুঝতে পারতেছি এটা কী হচ্ছে, বাট যেটা দেখতেছি আমি যে বিভিন্ন প্যাটার্নে যখন লাইট চলতেছে সেটিংটা ক্লিক করে থাকলে প্যাটার্নটা ফ্রিজ হয়ে আছে। এবং নিচে তিনটা সুইচ পাবেন, রেড, গ্রিন এবং ব্লু। এটা মানে RGB, রেড টিপলে রেড লাইট হবে, গ্রিন টিপলে গ্রিন এবং ব্লু টিপলে ব্লু। সো যেটা বলতেছিলাম অটো, আপনি যদি অটোতে ক্লিক করেন তাহলে আপনার বিভিন্ন প্যাটার্নের লাইট অন হয়ে যাবে, জাস্ট রেড, গ্রিন এবং ব্লু থাকবে না, বিভিন্ন প্যাটার্নে আপনার স্ক্রিবল হবে লাইটগুলো। সো সেক্ষেত্রে যেটা আপনার লাইট মুভ হচ্ছে, আপনি যদি এস প্লাস টিপেন একটু জোরে মুভ হবে, এস মাইনাস টিপেন তখন একটু আস্তে মুভ হবে। তো এইটার কথাই বলতেছিলাম, মুভ করার সময় যখন সেটিং আপনি টিপে থাকবেন তখন মুভটা স্টপ হয়ে থাকতেছে। এবং লক যেটা, এই লক মানে হচ্ছে আপনার এই যে মুভ করতেছে লাইটটা, সেক্ষেত্রে যদি আপনি লকে ক্লিক করেন তাহলে মুভটা ফিক্সড হয়ে থাকবে, কোনো মুভ করবে না। সো এই লাইটটা খুবই ছোট একটা লাইটটা অনেক বড় না, আপনারা সাইজ দেখলে বুঝতে পারতেছেন খুব ছোটো লাইট। সো অবশ্যই ছোটো লাইটের সঙ্গে সঙ্গে এটার পটেনশিয়ালও খুবই কম হবে। সো আমি এখন কিছু স্যাম্পল দিচ্ছি পিকচারের, যেখানে আমি ব্যাকগ্রাউন্ড লাইট হিসেবে ইউজ করেছি, মেইন লাইট হিসেবে ইউজ করেছি এবং ভিডিওতে ইউজ করেছি। তো যখন পিকচার এবং ভিডিওগুলো প্লে করব সেই সঙ্গে আমি বলে দেবো যে কোনটাতে কী সেটিং ছিল বা কিসে ইউজ করছি। সো চলুন প্রথমে আমরা দেখে নিই কিছু স্যাম্পল। এখানে আমি আমার রুমের সব লাইট অফ করে দিয়ে জাস্ট এই লাইটটা দিয়ে ভিডিওটা করেছি। আমার অ্যাপারচার ছিল 1.8, শাটার স্পিড ছিল 125 এবং ISO মাত্র 100 রাখছিলাম, এবং গোটা রুমে শুধুমাত্র আমার এই লাইটটাই ছিল। নেক্সট ভিডিওতে আমি যেটা করেছি, আমি প্রথমে সেম হোয়াইট লাইটটা দিয়ে রাখছি সেটা কেমন হচ্ছে দেখার জন্য, এবং তারপরে আমি রিমোট দিয়ে কালার চেঞ্জ করছিলাম এবং রেড, গ্রিন, ব্লু এই লাইটগুলো দিয়ে দেখাচ্ছিলাম যে কীরকম লাগতেছে। সেম আমার অ্যাপারচার 1.8 আছে, শাটার স্পিড 125 এবং ISO রাখছি আমি মাত্র 100। সো আমি ISOটা কম রাখার কারণ এটাই যে ISO যদি বেশি রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার কম লাইটেও অনেক ভালো পারফরমেন্স দিবে। সো এই জন্য আমি ISO কম রেখে দেখাইছি যে ISO ন্যূনতম রাখলেও আপনার লাইটটা কীরকম লাগতেছে। সো এখানে আমি রেড, গ্রিন, ব্লুর সঙ্গে প্যাটার্নও দিয়েছিলাম, বাট প্যাটার্ন অবশ্যই এখানে বোঝা যাবে না। সো এখন আমি দুটো ইমেজ দেখাচ্ছি, এই দুটো ইমেজেই আমি এই লাইটটা ব্যাকগ্রাউন্ড লাইট হিসেবে ইউজ করছি এবং আমার ফ্ল্যাট লাইটটা মেইন লাইট হিসেবে ইউজ করেছিলাম। সো সেই স্যাম্পলটাও দেখতে পাচ্ছেন। এখন আমি এই সেটআপের পরে দুটো ছবি তুলেছিলাম, যেখানে আমার শাটার স্পিড ছিল 125, অ্যাপারচার ছিল হচ্ছে 1.8, এবং এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে আমার ISO ছিল হচ্ছে 200 এবং এই ছবিটাতে ISO ছিল আমার 800। আমরা কিন্তু দেখলাম লাইটটা সম্পর্কে আমরা জানলাম। এখন যদি লাইটের ভালো এবং খারাপ দিকগুলো বলতে হয়, তো প্রথমে ভালো দিকগুলো বলে নিচ্ছি। এটা তো একটা ভালো দিক হচ্ছে রিচার্জেবল, এটা একটা ভালো দিক। ছোটো একটা লাইট আপনি পকেটে নিয়ে যে কোনো জায়গায় যাইতে পারবেন, ছোটো লাইট। এবং যে জিনিসটা আমাকে সবথেকে ভালো লাগছে, তিন পাশে কিন্তু আপনার এক্সট্রা লাইট বা মাইক্রোফোন মাউন্ট করার জন্য অপশন রাখছে, এটা একটা ভালো দিক অবশ্যই। আরেকটা যেটা আমি লাইটটা ইউজ করার সময় দেখলাম যে অটো টিপলে যেটা হচ্ছে আপনার বিভিন্ন প্যাটার্ন হচ্ছে, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। সো অনেকেই কিন্তু এমন আছে যারা আমাদের যে ডেস্কটপটা আছে এটা একটু ডিজাইন করতে চাই, এই জন্য ভিতরে অনেক RGB ফ্যান ইউজ করি, অনেকে আবার শোপিস রাখে। তো এই লাইটটা কিন্তু শোপিস হিসেবে আমরা রাখতে পারবো। যাদের ট্রান্সপারেন্ট গ্লাস আছে তারা জাস্ট প্যাটার্নটা অন রাখে, কিন্তু যদি আপনি আপনার PSU এর উপরে অথবা GPU এর উপরে রাখে দেন, এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, যেটা আমার পার্সোনালি মনে হয়। আরেকটা যদি ভালো দিক বলি, এটাতে কিন্তু সাধারণ লাইট আছে যেটা আপনি এভাবে ইউজ করতে পারতেছেন। সো এই লাইটটা ব্লগিং লাইট বলা হচ্ছে। তো সাধারণ লাইটটা আপনি অন রাখে কিন্তু ফোনের সাথে ব্লগ করতে পারবেন, অবশ্যই ক্যামেরার সাথে পারবেন না, কেননা ক্যামেরাতে একটু বেশি আলো প্রয়োজন হয়, বাট ফোনের জন্য আই থিঙ্ক এটা পারফেক্ট হবে। তারপরে যদি RGBর কথা বলি, তাহলে RGB লাইটগুলো তো আছেই। এই যেটা এম এর কথা বললাম যে আপনি মোড নেক্সট করতে পারছেন, প্রিভিয়াস করতে পারছেন, এটা ভালো দিক। এটাও ভালো দিক যে বিভিন্ন প্যাটার্ন হচ্ছে, দেখতে সুন্দর লাগতেছে। এরকম অনেক ভালো দিকই আছে, আপনারা ইউজ যখন করবেন তখন আরও ভালো দিক পাবেন। এবং যদি খারাপ দিকের কথা বলি, লাইটের পিছনে যে সুইচগুলো বললাম, এই সুইচগুলো দিয়ে আপনি ইউজ করতে পারবেন, বাট রিমোটের কিন্তু সম্পূর্ণ পটেনশিয়ালটা আপনি সুইচ দিয়ে ইউজ করতে পারবেন না। সো এটা আমার কাছে খারাপ দিক মনে হয়েছে যে আপনি এই রিমোটটা দিয়ে যতগুলো কাজ করতে পারবেন, ইন বডি সুইচগুলো দিয়ে ওই কাজগুলো করতে পারবেন না। আরেকটা যেটা খারাপ দিক হচ্ছে সেটা হচ্ছে এটার পাওয়ারটা 3 ঘন্টা, বাট 3 ঘন্টা অবশ্যই আমরা পাবো না যদি আমরা RGBটা ইউজ করি, সেক্ষেত্রে মনে হচ্ছে একটু কম।
সেরকম নেগেটিভ দিক খুবই কম আছে, পজিটিভ দিকটাই বেশি আছে। আমার কাছে লাইটটা অনেক বেশি ভালো মনে হয়েছে, এই জন্য আমার রিভিউটা করা। সো যদি প্রাইজিংয়ের কথা বলি, তবে আমি লাইটটা কিনেছি বিডি শপ থেকে, এবং বিডি শপে যখন লাইটটা আসলো তখন লেখা ছিল 1800 টাকা, বাট ডিসকাউন্ট দিয়ে 1500 টাকা। এবং বর্তমানে তাদের একটা 40K অফার চলতেছে, তাদের গ্রুপ মেম্বার 40,000 হয়েছে, এই জন্য সেখান থেকে আমি মাত্র 1200 টাকায় লাইটটা পেয়ে গিয়েছি। সো এত কম টাকা দেখে আমি লাইটটারও তাড়াতাড়ি করে কিনে নিলাম। সো আমি লিঙ্কটা নিচে দিয়ে দেবো, আপনার ওখান থেকে লাইটটা নিতে পারেন। এই ছিল আমার ছোট একটা আনবক্সিং এবং রিভিউটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।